নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কলকাতায় এত গরম পড়েছে, এখন সকাল ৯টার থেকেই বাইরে প্রচণ্ড রোদ। তো এবার ব্রেকফাস্ট করারও সময় হয়ে গিয়েছে, কিন্তু কিছুই খেতে ইচ্ছা করছে না, জানেন, এত গরমের মধ্যে। তো এখন যাচ্ছি রান্নাঘরে, ভাবছি হালকাই কিছু বানাবো। আমি এখানে কিছু ফল কেটেই রেখে দিয়েছি। এখানে কলা আছে, বেদানা আছে, আপেল আছে, একটু ড্রাই ফ্রুটস রয়েছে। এখানে একটু চিয়া সিডকে আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর তার সাথে রয়েছে ইয়োগার্ট। চলুন এবার তৈরি করে নিই। আমি যখন ওয়েট লস জার্নিতে ছিলাম তখন প্রায় দিনই ব্রেকফাস্টে আমি এটা খেতাম। তবে তখন আমি মুসলি ব্যবহার করতাম এই ওটসের পরিবর্তে। এখন ওটসটাই ব্যবহার করি। এটাকে আমি একটু জলের মধ্যে ভালো করে ভিজিয়ে দিলাম, কারণ ওটসটা নাহলে একটু শক্ত শক্ত হয়ে থাকে, আর জলে ভিজিয়ে দিলে ওটা একেবারে নরম হয়ে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ব্লুবেরি ইয়োগার্ট। আপনাদের কাছে যদি এটা না থাকে, নর্মাল টক দই দিলেও কিন্তু খেতে দারুণ লাগে। আর আমি কালকে রাত্রিবেলায় একটুখানি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও এর মধ্যে ব্যবহার করছি। আপনাদের কাছে যদি ফ্ল্যাক্স সিড, পামকিন সিড এগুলো থাকে তাহলে সেগুলোও দিতে পারে। সবশেষে যে সমস্ত ফলগুলো আমি কেটে রেখেছিলাম আর যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমার কাছে ছিল সেগুলো এর মধ্যে মিশিয়ে দেবো। আপনাদের কাছে যদি কোনো সিজনাল ফল যেমন আম, তারপর লিচু এগুলো থাকে, এগুলোও কিন্তু মেশাতে পারেন, এগুলো খুব ভালো লাগে খেতে। ব্যাস, তারপর সমস্ত টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য আমি এর মধ্যে একটুখানি বিট নুন দিয়ে দেবো, কারণ সব কিছু তো একেবারে মিষ্টি রয়েছে। খুব অল্প সময়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়, আর খেতেও দারুণ হয়। এই গরমের জন্য তো একদম পারফেক্ট ব্রেকফাস্ট এটা। আজকে প্রথমে যাব মুভি দেখতে, তারপরে একটু শপিং করব, বাইরেই আজকে লাঞ্চ করব। ওদিকে রাজাও স্কুটি নিয়ে চলে এসেছে। সকাল ৯টা, ব্রেকফাস্টের পর আমি আর রাজা দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আজকে প্রথমে যাব সল্ট লেকের যে RDB সিনেমা রয়েছে সেখানেই। আজকে যেহেতু ছুটির দিন, তাই রাস্তাঘাট কিন্তু একেবারে ফাঁকা, নাহলে অন্য দিন এই রাস্তাতেই থাকতো পরপর গাড়ির লাইন। আমার জানেন, এই কলকাতায় এখন যেখানে নিউ টাউনে থাকি তার আশেপাশের জায়গাগুলোর মধ্যে থেকে দুটো জায়গা খুব পছন্দের। একটা ইকো পার্কের ওই লেকের ধারটা, আর একটা এই সল্ট লেকের যে লেকটা রয়েছে সেখানটা। আমরা চলে এসেছি RDB সিনেমার সামনে। রাজা গেছে ওদিকে বাইকটা পার্ক করতে, আর আমি ততক্ষণ একটু সিনেমা হলের বাইরেটাতেই দাঁড়িয়ে আছি। আমার পিছন দিকেই দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সিনেমা হলটা, আর আমার সামনের দিকে রয়েছে রাজার অফিস। দাঁড়ান আপনাদেরকে একবার দেখাই। চলো, তোমার কত নম্বর ফ্লোরে? আমার 22। বাবা রে, কত উঁচু এই বিল্ডিংটা! টোটাল 24। ঠিকই আছে, একদম টপ ফ্লোরে বসো না, এটাই। ছুটির দিনে সকালবেলার শো তো, তাই সিনেমা হলে অতটা ভিড়ও হয়নি, আর তাছাড়া মুভিটাও হয়েছে বহুত দিনের পুরনো। আসলে সেই বর্দি ছর্দির সঙ্গে যখন আমি ধুরন্ধর দেখতে এসেছিলাম তখন তো রাজা আসতে পারেনি, তাই আজকে ওর সাথে এলাম আবার ধুরন্ধর দেখতে। মুভিটা কিন্তু খুব সুন্দর, একবারের বেশি দুবার দেখাই যায়। তাছাড়া আমাদের সারাটা সপ্তাহ অফিসের কারণে এতটাই আমরা ব্যস্ত থাকি, কোথাও আর ঘুরতে যাওয়া হয় না জানেন। এখানে আমরা একটু খাবার হিসাবে নিয়ে নিয়েছি সিঙ্গারা, পাপড়ি চাট, কুল্হার চাট আর একটু পাঁপড় ভাজা। এটা একটা কম্বো হিসাবে ছিল। মুভি দেখে বেরোনোর পর এখন আমরা সোজা এসেছি ডিক্যাথলনে। এখান থেকে একটু শপিং করব, তারপর আবার কোথায় যাই দেখি। পিঙ্কটা ভালো লাগে, ট্রায়াল দেওয়া যাবে এটা। আর রাজা সুইমিং করতে তো ভীষণ ভালোবাসি, আমরা দুজনেই ছোটোবেলার থেকে সুইমিং শিখেছি। আর কয়েকদিন ধরেই রাজার বন্ধুদের সাথে একটু মন্দারমণি যাওয়ার আলোচনা চলছে। অনেক দিন মন্দারমণি যাওয়া হয়নি জানেন। তো সেই জন্যেই রাজা আমাকে বললো, চলো তোমাকে একটা সুইমিং স্যুট আজকে কিনে দেবো। আমিও মনে মনে ভাবলাম এই সুযোগ আর সহজে হাতছাড়া করার নয়। আর আমিও ভেবেছি রাজার এখান থেকে যে জিনিস পছন্দ হয় সেটা ওকে কিনে দেবো। ও তো বেশি এক্সারসাইজ করতে ভালোবাসে, তো এখানে অনেক ধরনের এক্সারসাইজের জিনিসপত্রও পাওয়া যায়। আর ডেক্যাথলনকে আমি আর রাজা ভীষণ পছন্দ করি। ওখানে নো ডাউট খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় বটেই, তবে ওখানকার যে অ্যাডভেঞ্চার সেকশনগুলো রয়েছে সেখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, যেন মনে হয় এগুলোকে নিয়ে হয় কোনো হাইকিংয়ে বেরিয়ে পড়ি, নয় কোনো ট্রেকিংয়ে চলে যাই, আর নাহলে কোথাও সুইমিং করি বা সাইকেল শিখতে শুরু করে দিই।
এই যে ওর এই রেজিস্ট্যান্ট প্যান্টটা পছন্দ হয়েছে। এরকম একটা ওর মেদিনীপুরেও রয়েছে। আর এদিকে অনেকগুলো দেখলাম ছোট ছোট ফুটবল রয়েছে। তো বিভিন্ন কালারের পাওয়া যাচ্ছে, বিভিন্ন সাইজের। আমাদের কমপ্লেক্সের যে ছোট মাঠটা রয়েছে যেখানে বাচ্চারা খেলা করে, রাজাকে বলি মাঝে মধ্যে ওখানে গিয়ে প্র্যাকটিস করবার জন্য, কিন্তু কলকাতার ফ্ল্যাটে কোনো বল ছিল না। তো সেই জন্য ও একটা ছোট দেখে বলও নিয়ে নিচ্ছে যাতে ওখানে গিয়ে একটু খেলতে পারে। মুভি দেখে ডেকাথলনে শপিং করে আমরা এখন এসেছি সিটি সেন্টার 2-তে। এখান থেকে টুকটাক একটু শপিং করব, রাজার জন্যই বেসিক্যালি জিনিসপত্র কিনবো ভেবেছি, কারণ আমাদের তো সবসময় শপিং করা হয় কিন্তু রাজার জন্য তো করা হয় না। আজকে বেশ ভিড় আছে এখানে, ছুটির দিন তো। এটা ভালো লাগছে। আর একটা কালার আছে দেখো, এইটা, এটা একবার দেখো। এম নেই, এম নেই, থাক, এটাই সুন্দর। এম। চলুন, প্রথমে গিয়েছিলাম বাজার কলকাতায়, ওখান থেকে শপিং করা হয়ে গিয়েছে। এবার যাব একটু ম্যাক্সে। আসলে রাজা অ্যাক্টিভিটিসের সমস্ত জিনিসপত্র, টেকনোলজির সমস্ত জিনিসপত্র কিনতে পছন্দ করলেও ও কিন্তু জামা কাপড় কিনতে একেবারে পছন্দ করে না, ও খুব বোর হয়। তো সেই জন্য আমি গিয়েছিলাম ম্যাক্সে, আর ও আমার জন্য এখানে বসে অপেক্ষা করছিল। আর ততক্ষণে আমাদের সাথে মিষ্টিওয়ালা পরিবারের কিছু সদস্যেরও দেখা হয়েছে। চলুন এবার একটু খাবার কিনে নিয়ে আমরা ফিরবো ফ্ল্যাটে। ডিনারের জন্য পিৎজা নিয়ে নিয়েছি, কোল্ড ড্রিঙ্কস ছিল। এবার বাড়ি যাই। চলো। ঘড়িতে এখন রাত 9টা, আমরা এখন বাড়ি ফেরার পথে। ইকো পার্কের সামনে থেকে যে রাস্তাটা নিউ টাউন বাস স্টপের দিকে আসছে, ওই রাস্তাটা কোনো ভিআইপি অ্যাক্টিভিটিসের জন্য বন্ধ ছিল। তো সেই জন্যই যিনি ট্রাফিক পুলিশ ছিলেন তিনি ওরই প্যারালালি একটা রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন। ব্যাস সেই রাস্তাটা ধরেই এখন যাচ্ছি। তবে এখানে না আমরা প্রথমবার আসছি জানেন, চারপাশটা একেবারে শুনশান আর ফাঁকা ফাঁকা। তবে ওই যে গুগল ম্যাপ দেখে দেখে আর সামনেই আমরা দেখছিলাম যে কতক্ষণে আমরা মেট্রো লাইন দেখতে পাবো। ব্যাস চলে এসেছি। এটা একেবারে সোজা প্যাঁচার মোড়ে এসে উঠছে। আজকে যেগুলো শপিং করে নিয়ে এসেছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। তো ডেকাথলন থেকে আমি কিনেছি একটা সুইমিং স্যুট, এটা আমাকে রাজা কিনে দিয়েছে। এটা হচ্ছে সামনের দিক, এর সাথে একটা প্যান্টও অ্যাটাচ করা আছে। আমার এর আগে কোনো সুইমিং স্যুট ছিল না, ভালোই হলো। আমরা কোথাও ঘুরতে টুরতে গেলে, সমুদ্রের দিকে ঘুরতে গেলে এগুলো তখন কাজে লাগবে। আর রাজা নিজের জন্য কিনেছে একটা রেজিস্ট্যান্ট ব্যান্ড, ওর এক্সারসাইজ করবার জন্য। ও এই সমস্ত জিনিসপত্র কিনতে খুব পছন্দ করে, ব্যবহারও করে। মেদিনীপুরের বাড়িতে একটা আছে, একটা এখানের জন্য নিল। আর এটা হচ্ছে একটা বল, আপনারা তো জানেনই রাজা ফুটবল কতটা পছন্দ করে। তো এটা এই ছোটোখাটো প্র্যাকটিসের জন্যইও নিয়েছে। আর এটা খুব হ্যান্ডিও, মানে ব্যাগের মধ্যে ভরেও এদিক ওদিক যাতায়াত করা যাবে। রাজা নিয়েছে ঘরে পরবার 3টে টি শার্ট। এটা হচ্ছে একটা অলিভ কালারের, আর এটা হচ্ছে ইয়েলো কালারের, আর একটা ব্লু কালারের। তো ওটাও অলরেডি এসেই পরে নিয়েছে, এত কমফোর্টেবল, এগুলো খুব সফট। আর আমি নিয়েছি, এটা ঠিক পালাজো প্যান্ট না, কিন্তু একটু আর কি খোলা খোলা প্যান্ট বলতে পারেন। আর সুতির প্যান্টটা গরমে ভালোই পরা যাবে বাইরে গেলে। একটা ব্ল্যাক ড্রেস নিয়েছি, ড্রেসটা এত ভালো লাগলো দেখে। এই যে এটা নিয়েছি, গরমে তো লাগেই। রাজার একটা ডিও নিয়েছি, আমার একটা নিয়েছি। আমার একটা জিন্স, আমার এই কালারের জিন্স ছিল না, আর এটা দেখেও বেশ ভালো লাগলো। এটা হচ্ছে ওই স্কিনি ফিট হাই রাইজ জিন্স, এটা নিয়েছি। রাজার জন্য এই টি শার্টটা বেশ ভালো লাগলো। আর এখন না এই সামনের দিকে চেন দেওয়া টি শার্ট গুলো বেশ ভালো লাগছে, এটা ডিজাইনটাও একটু ইউনিক লাগলো, তো এটা নিয়েছি। গরমে পরবার জন্য দুটো সুতির শর্টস, কালার দুটোই খুব সুন্দর লাগলো। ওগুলো যেমন ঘরে পরার জন্য, এটা তেমন বাইরে কোথাও বিচের ধারে বা কোথাও ঘুরতে গেলেও পরতে পারবে, কালারটাও বেশ সুন্দর। আরো দুটো শর্ট আছে, এই যে
এটা আর প্যাকেটটা খুলছে না, এটা একটা ভায়োলেট কালারের, আর এটা আর একটা। আর এত কিছু কিনবার পর আমরা এই বেডশিটটা পেয়েছি। এটার জন্য আর 250 টাকা মতন আমাদের দিতে হলো। এটার দাম লেখা আছে 1000 টাকা, আর 250 টাকা পে করতে হলো, তারপরে আমরা এটা পেয়েছি। এই ছিল আমাদের আজকের কেনাকাটি। আর সবশেষে আমাদের ডিনারে রয়েছে গরম গরম পিৎজা আর তার সাথে বার্গার, আর আমরা আবার একটা মুভি দেখছি। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।